1971 সাল। পূর্ব বাংলার আকাশ তখন অশান্ত। মানুষের চোখে ভয়, কিন্তু বুকের ভেতরে জমে আছে আগুন। ঢাকার অলিগলিতে, গ্রামের মেঠো পথে একটাই কথা ঘুরে বেড়ায়, আমরা মুক্তি চাই। রাশেদ ছিল এক তরুণ ছাত্র। বইয়ের বদলে তার হাতে তখন স্বপ্ন, একটা স্বাধীন দেশের স্বপ্ন। এক রাতে হঠাৎ তার গ্রামে হামলা হয়। ঘরবাড়ি ছেড়ে মা বাবার হাত ধরে সে পাড়ি দেয় সীমান্তের দিকে, ভারতের দিকে। সীমান্তের ওপারে এসে তারা আশ্রয় নেয় এক শরণার্থী শিবিরে। সেখানেই রাশেদের দেখা হয় অর্জুনের সঙ্গে, একজন ভারতীয় যুবক, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু কষ্টটা এক। অর্জুন রাশেদকে খাবার দেয়, কথা শোনে, সাহস যোগায়। কয়েকদিন পর রাশেদ সিদ্ধান্ত নেয় সে লড়বে। ভারতের মাটিতেই সে প্রশিক্ষণ নেয়, হয়ে ওঠে একজন মুক্তিযোদ্ধা। দিন যায়, যুদ্ধ কঠিন হয়। ভারত তখন আর শুধু আশ্রয়দাতা নয়, মানবিক দায়িত্ব থেকে তারা পাশে দাঁড়ায়। দুই দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। শেষমেশ আসে সেই দিন, ১৬ই ডিসেম্বর ১৯৭১। বাংলার আকাশে ওড়ে স্বাধীনতার পতাকা। রাশেদ কাঁদে, অর্জুনও কাঁদে, কারণ এই জয় শুধু একটি দেশের নয়, এই জয় ছিল মানবতার। বহু বছর পরে স্বাধীন বাংলাদেশের এক বিজয় দিবসে রাশেদ তার ছেলেকে বলে, মনে রাখিস, আমাদের স্বাধীনতার গল্পে ভারতের অনেক মানুষের ভালোবাসাও লেখা আছে।